তো আমরা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। কি? হ্যাঁ, রেকর্ডের ভিডিওটা কি? ও ইউটিউবে আসলেও আবার সেগুলো আপলোড করা এলোমেলো থাকে, অনেক কথা থাকে অনেকে। তারপরও আপনি প্রস্তাব রাখছেন তাহলে। আচ্ছা, আপনার কি নাম? ইমন না? জি, আপনি ক্লাস শেষে আমার সাথে একটু যোগাযোগ করেন। আপনি প্রস্তাব দিয়েছেন তো আমি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আচ্ছা দেখেন, আচ্ছা আগের ভিডিওটা যারা ইন্ট্রোডিউস ক্লাস আছে পান নাই তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমাকে দু একজন যারা এক্সপার্ট আছেন একটু সহযোগিতা করবেন, কারণ তার আগে বলি আমি সকাল থেকে একেবারে রাত 12টা 1টা পর্যন্ত মার্কেটে কাজ করি লাগাতার। একাই সবকিছু করতেছি, আমাকে একটু আপনারা যদি সবকিছু রিপ্লাই করেন আমার জন্য একটু কঠিন হয়ে যায়। আপনারা যদি কেউ আমাকে এই বিভিন্ন গ্রুপে একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য কাজটা অনেকটা সহজ হবে। ঠিক আছে? তো দেখেন, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, তো তো আমরা শুরুতে এখান থেকে একটা সফটওয়্যার যাব। দেখেন Adobe Illustrator, Adobe Illustrator 2023, 2023। তো এইখানে আমি 23 ব্যবহার করি। তো আপনার কম্পিউটার যদি একটু নরমাল হয় তাহলে 2020 ব্যবহার করবেন। যেমন ফটোশপ আমি 20 ব্যবহার করি। তো 20 এবং 23 খুবই কাছাকাছি, তবে নতুন কিছু ফিচার আছে যেটা একটু ব্যতিক্রম আছে অবশ্যই। তো দেখেন, আমরা এই যে 23-এর ইন্টারফেসটা আসবে এরকম। হ্যাঁ, এরকম এরকম আসবে নতুন। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের হচ্ছে মেনু বার। তো দেখেন এই মেনু বারের নিচে এই যে অ্যাডোবি এআই লেখা আছে, এআইটাই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সংক্ষিপ্ত ভাবে থাকে। তবে এই যে নিউ ফাইল আছে, অনেকটাই নিউ ফাইল থাকে না বা পাবেন না। সেই ক্ষেত্রে আপনার ফাইল থেকে প্রথমে কি করবেন, ফাইল থেকে প্রথমে আপনার পেজ নিয়ে কাজ করতে হবে। আর আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আহ, অন্যান্য প্রোগ্রামে সরাসরি কাজ করা গেলেও এখানে কিন্তু সরাসরি কাজ করা যায় না, প্রথমে আপনাকে একটা পেজ নিয়ে কাজ করতে হবে। তো এই পেজ নিয়ে কাজ করার পরে আপনাকে এমএস ওয়ার্ড এবং এক্সেলে কোনো পেজ নিতে না, ডাইরেক্ট ওপেন হয় ট্যাব। কিন্তু এখানে আপনাকে একটু হচ্ছে একটু পেজ নিয়ে কাজ করতে হবে। তো দেখেন আমরা এখান থেকে ফাইল থেকে নিতে পারি, এখান থেকে তো আমরা এখান থেকে নিলাম নিউ, নিয়ে যে আমরা এখানে দেখেন রিসেন্ট, সেভ, মোবাইল, তারপর হচ্ছে ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো এগুলো অনেকগুলো অপশন আছে। তো এইটার অনেক ডিটেলস একটা অনেক পরিসরে আলাপ করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা হচ্ছে জরুরি যে বিষয়গুলো ওই বিষয়গুলোই আমরা একটু মানে আলাপ করতেছি। তো এখন দেখেন যে এইখানে আমাদের মোবাইলের যে বিভিন্ন ইন্টারফেসের যে মাপগুলা থাকে যেরকম এটা আছে, এটা আমাদের তেমন কাজে লাগবে না। ওয়েবটা দেখেন, ওয়েবটা আমাদের কাজে লাগবে। ওয়েবটা হচ্ছে যে পিক্সেল আকারে আমরা যে ডিজিটাল যে কাজগুলা করি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যে লোগো ব্যবহার করি বা যা কিছু করি, এইটাই হচ্ছে ওয়েব, ওয়েবের জন্য। তো যেমন ভাইয়ারকে কোনো লোগো বা বিজনেস কার্ড, লেটার যাই দেখায় আমরা আগে ওয়েবে কাজ করে তারপর তার কাছে স্যাম্পলটা পাঠাতে, এই জন্য আমাদের ওয়েবটা লাগবে। এই ওয়েবের পরে দেখেন প্রিন্ট, যখন আমরা কোনো কিছু প্রিন্ট করব কাগজে অথবা অন্য কোনো পেপারসে, তখন আমাদের প্রিন্ট দিতে হবে। এরপরে ফিল্ম অ্যান্ড ভিডিও, যেগুলো এই যে দেখেন এই যে এইচডিবি 4K, যেটা ভিডিও নিয়ে যারা যে ধরনের কাজ করে তারা এই মোডটা নিয়ে কাজ করে। আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন, এটাও আরেকটা বিষয়, এগুলো আমাদের কাজে লাগবে না। পোস্টার কার্ড, লেটারের বিভিন্ন বিষয় আমাদের মূলত লাগবে হচ্ছে ওয়েব এবং প্রিন্ট, এই দুইটা সম্পর্কে ভালো জানতে হবে। তো আমাদের প্রিন্টটাও কম লাগবে, যেহেতু আমরা প্রিন্টার তেমন কাজ করব না। আমরা যেহেতু অনলাইনে বাইরের কাজ করব,
তো দেখেন, তারপর আমরা দুইটাই জায়গা জানবো। তো ওয়েবে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এই পাশে প্রিসেট আছে, এই জায়গাটাতে আপনি যে ভাইরাল কাজ করতেছেন তার নামটা লিখে নিতে পারেন। যেমন এখানে আমি আহ, দেখেন এইখানে আমি আমার নামটা লিখে নিছি। তো এইটা আমি লিখে নিতে পারি, অথবা কার কাজ বা কি যদি প্রয়োজন মনে করি এখানে লিখে নিতে পারি। এরপরে দেখেন পিসেট এখানে লিখতে হবে তা না। এরপরে দেখেন আছে পিক্সেল এই পাশে, যখন আপনি ওয়েবে ক্লিক করবেন তখনই এখানে আপনাকে পিক্সেলটা দেখাবে। তো যখন পিক্সেলটা দেখাবে তখন আপনি এই পিক্সেলের মধ্যে ক্লিক করার পরে দেখেন আপনি কি লাগবে। যেমন ধরেন আপনি একটা পিক্সেল আছে, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, তার ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, ওয়াট, বিভিন্ন যে সেন্টিমিটার, মিটার, বিভিন্ন যে বিষয়গুলো আছে, অবজেক্টগুলো আছে বিষয় নিয়ে। দেখেন আমরা বাঙালিরা সাধারণত ইঞ্চি এবং পিক্সেল এই দুইটা ভালো বুঝি। যেমন পিক্সেল যদি অনেক ভালো হয় মনে করি ক্যামেরার, তাহলে ক্যামেরার ছবি অনেক সুন্দর আসবে। ঠিক তেমনি ইঞ্চিটাও বুঝি। তো পিক্সেল এবং ইঞ্চি এই দুইটা নিয়ে আমাদের সাধারণত কাজ করা হয়। আবার সরাসরি ফিট নিয়েও কাজ করতে পারেন। ইঞ্চিকে ফিটে পরিবর্তন করা যায়, অথবা সরাসরি আপনি চাইলে ওই ফিট নিয়েও কাজ করতে পারেন। তো সেই জন্য আমরা দেখেন এই পিক্সেলটা কাজ করব এবং ইঞ্চিটা। যেমন মনে করেন যে আপনি ইঞ্চিতে কাজ করলেন, এখন আপনার ফুট দরকার 3 ফুট, তাহলে 3 ফুটে 3 × 36 ইঞ্চি, এখানে ইঞ্চি দিয়ে দিলেন 36 ইঞ্চি, এরকম দেওয়া যেতে পারে। আবার 3 ফুট বাই 5 ফুট দরকার, তাহলে 5 × 60 দিবেন, 60 ইঞ্চি দিলে এই 5 ফিট হয়ে গেল। বিষয়টা হলো এরকম। তো আমরা যেহেতু পিক্সেল ওয়েবে কাজ করবো, এখন পিক্সেল নিলাম, তো আমরা প্রথমে বেসিকটা শিখবো। একটা আর্টবোর্ড নিব। এই আর্টবোর্ডের নির্দিষ্ট কোনো পরিমাপ নাই প্রথমে যে কাজ শেখার জন্য। নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণ আর্টবোর্ড দরকার হয়। যেহেতু আমাদের এখন নির্দিষ্ট কোনো আর্টবোর্ড দরকার নাই, যেমন আমি বিজনেস কার্ড করতেছি না, আইডি কার্ড করতেছি না, সেই ক্ষেত্রে আমি আমাদের মতো করে হচ্ছে বিজনেস কার্ডটা নিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো বিজনেস কার্ডটা যেহেতু করতেছি না, তাহলে আমরা উইথ উইথ হচ্ছে প্রশস্ত, আপনার বামে থেকে ডানে অথবা ডানে থেকে বামে, এটাই হচ্ছে দেখেন এই দিক থেকে এটা হলো এই উইথ, এই যে এইটা। তো আমি একটু স্ক্রিনশট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন নতুনদের জন্য অনেক ভালো হবে। এই যে এইটাকে বলে, এটা হলো প্রশস্ত, এই যে। আর এইটা হচ্ছে আপনার, দেখেন এটা হচ্ছে হাইট, মানে উচ্চতা, হয় যে। তো আমরা এখানে উচ্চতাটা নিব হচ্ছে, কেটে গেছে, দেখেন আমরা এখানে উইথটা নিব 2000 পিক্সেল, আর হাইটটা নিব হচ্ছে, একটু নতুন তো রিপিট করতেছি ক্লাসগুলা বলতেছি, এই 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিলাম 8 ফুট, যদি পরিমাণ না থাকে। আর 8 ফুট কয়টা নেবে? একটা। আর একাধিক 8 ফুটের ক্ষেত্রে অন্যদিন আলোচনা করব। ধরেন একটা 8 ফুট নিলাম। আর পেজটা ল্যান্ডস্কেপ এবং পুটেট আছে, যেটা হচ্ছে পুটেট লম্বা আকৃতির, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো এটার মধ্যে ক্লিক থাকবো আমরা, এটার মধ্যে থাকবে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমরা ল্যান্ডস্কেপ নিলাম। এরপরে এই বিষয়গুলো অন্য দিন আলোচনা করব। আর কালারটা অবশ্যই এই যে RGB CMYK। তো ওয়েবে কাজ করতে গেলে অলওয়েজ RGB থাকে, রেড, গ্রিন, ব্লু। আর CMYK সাইন, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এটা হচ্ছে প্রিন্টিং এর ক্ষেত্রে। তো যেহেতু আমরা ওয়েবে কাজ করতেছি, তো এই RGBটা থাকবে। আর স্ক্রিন হাই 300, মিডিয়াম, তো আমরা আপাতত এইটা দিলাম, রাস্টার ইফেক্টের ক্ষেত্রে যেটা হয়। দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম আমাদের একটা ইন্টারফেস আসলো। তো এরকম ইন্টারফেস আসার পরে দেখেন, আমাদের যখন এরকম ইন্টারফেস আসবে তখন এই যে বাম পাশে হচ্ছে টুল বার, এটা হচ্ছে অপশন বার, যেগুলো আমরা এই যে এইভাবে টেনে টেনে বসাইতে পারবো। তো আমরা এই জায়গায় যখন এখানে এটা দিব, আবার ওইরকম করে বসিয়ে নিতে পারবো, এই যে। আর এই টুল যদি কেটে যায়, যদি কখনো না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সমস্ত টুলই থাকে উইন্ডো মেনুতে। তো আমরা এখানে ক্লিক করে আমরা এই যে টুল বার আছে, এই টুল বারে ক্লিক করে অ্যাডভান্স করে নেব। এই যে অ্যাডভান্স, এটা এখানে এই টুল বারটা আসলো, আমি আমার সুবিধার মতো যে কোনো জায়গায় বসে নিতে পারবো, এই যে।
এই কাটা কাটা জায়গায় ধরে আমি একটু স্ক্রিনশট করে দেখিয়ে দিচ্ছি। এই যেখানে কাটা কাটা জায়গা আছে, এই যে অপশনে এখানে ধরে আমরা হচ্ছে এখান থেকে সরাইতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো মানে এটাকে সরাবো। আর এইটাকে এখানে ক্লিক করে এক লাইনে করা যাবে। দেখেন এখন এক লাইনে আছে, সব টুলস গুলো এক লাইনে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে এটা দুই লাইনে হবে। এটা দুই লাইনে হচ্ছে। তো আমরা আমাদের মতো করে সুবিধা মতো কাজ করব। তো সাধারণত এইভাবেই নিয়ে কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। তো এরপর দেখেন, এটা হচ্ছে টুলবার। একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে টুলবারটা ভালো করে শিখতে হবে। আর কেন শিখতে হবে, আমরা যেমন বীজগণিত যখন অঙ্ক করছি তখন কিন্তু সূত্র ছাড়া অঙ্ক করতে পারি নাই। ঠিক গ্রাফিক্সের হচ্ছে এই টুলবার হচ্ছে সূত্রের মতো। আমরা যদি এই টুলস বার গুলো না জানি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মানে কাজ শিখতে পারবো না। টুলস গুলো আমাদের মুখস্থ করতে হবে এবং জানতে হবে। আর যেহেতু আমাদের বই আছে, একদিকে বই দেখবো আর একদিকে প্র্যাকটিক্যাল করব, অবশ্যই আমাদের এখানে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কি করতে পারবো, আমরা দুইটা একসাথে যদি প্র্যাকটিস করি তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের জন্য কি করতে পারবো, সহজে শিখতে পারবো। তো এখন দেখেন, আমরা এখানে এই টুলস বাক্সের ভিতরে প্রথমে থাকে আর্টবোর্ড। যেমন এইটা একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডের এই যে এটা হচ্ছে মেনু। দেখেন এই যে আর্টবোর্ডে যখন ক্লিক করছি, এই যে আর্টবোর্ডটা আসছে। তো আর্টবোর্ডটা আমি কত নিছি এখানে এই যে শো করতেছে। এই যে দেখেন, আমি আবার একটা একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে। তো এইখানে আমাদের দেখেন আর্টবোর্ডটা এই যে শো করছে আমি কত কত নিছি। এইটা কিন্তু না, এই এই যে ডাব্লিউডি উইথ আর হচ্ছে হাইট, এই যে এইটা, এই দুইটা হচ্ছে আমাদের দেখেন আর্টবোর্ডের সাইজ। আমি 2000 পিক্সেল নিয়েছিলাম। তো দেখেন এইটা আমরা আর্টবোর্ডের মেনু হচ্ছে এটা। তো আমরা আর্টবোর্ড নিলাম। এইটাকে আমি একটু বলে দিচ্ছি এবং এইভাবেই শিখবেন যে আসলেও কিভাবে আপনার এটাকে কি বলে একদম পরিপূর্ণ ভালোভাবে শিখতে হবে। সাধারণত যদি আপনি কখনো টিচার হন বা ভালো কাউরে শেখান, যদি না পারেন ওইভাবে বলতে, হবে না। তো আমি একটু লিখে দিচ্ছি। আমার মাউথ পিস দিয়ে একটু দূরে লিখতে একটু সময় লাগে। দেখেন এটা হচ্ছে আর্টবোর্ড, সাদাটা। আর সাদার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে, আপনারা যারা পুরাতন আছেন দেখবেন, তারাও দেখবেন যে আমার ক্লাসটা একটু অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম মনে হবে। তো দেখেন এরপরে এইটা আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, এটা আপনাদের এখন বুঝতে হবে না। দেখেন একটু ছোট হাতের এটা দিলে ভালো। তো আমাদের দেখেন এই যে আর্টবোর্ড, যে এই আর্টবোর্ডের বাইরের অংশকে যে যেটা ছাই কালার বলে, এইটাকে বা হ্যাশ কালার, এটা হচ্ছে ক্যানভাস। কি লিখছি বলেন তো? আচ্ছা, ক্যানভাস যদি হয়, তো আমরা যে পড়াশোনা করছি কলেজ ইউনিভার্সিটিতে, ওটাকে কি বলে? বলেন, ওটাকে কি বলতো? হ্যাঁ, ক্যাম্পাস, ইয়েস। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যানভাস আর ক্যাম্পাস, আমরা যেখানে পড়াশোনা করছি। তো দেখেন এই সাদা অংশকে বলে আর্টবোর্ড। এই যে এই সাদা অংশকে, এটা পুরাটা, এটা কিন্তু কোনো ইয়া না, এটা হচ্ছে আর্টবোর্ড। আর এই জায়গাটা হচ্ছে ক্যানভাস। তো এই ক্যানভাসটা আমাদের মনে রাখতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আর্টবোর্ডেও বাইরেও কাজ করতে পারতেন, অর্থাৎ ক্যানভাসেও আপনি কাজ করতে পারবেন। আপনি যদি এখানে চান যে এটারে এখানে কাজ করবেন, যে কোনো কাজ করবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের অন্যতম একটা সুবিধা। তো দেখেন এই যে এরকম আমরা এই ক্যানভাসেও কাজ করতে পারবো। আচ্ছা, এ দেখেন আর্টবোর্ডটা যখন বাইরে চলে আসে, তখন আমাদের কন্ট্রোল+0 দিয়ে এটা ঠিক করতে হবে। এই যে কন্ট্রোল+0, এটা নতুনদেরও লাগবে শুরুর থেকেই, তো এই জন্য আমি একটু লিখে দিচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল, এটা নতুনদের জন্য একটু লিখে দিলাম কারণ এটা তাদের লাগবে। যে এরকম দেখেন, পেজ যদি অনেক বড় ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস অর্থাৎ কন্ট্রোলটা ধরে শূন্য ক্লিক করবো, যে ঠিক হয়ে যাবে। যে
দেখেন এখন চাইলে আমি ছোটাও করতে পারবো। আর এই ছোট বড় করে অল্ট কি চেপে ধরে মাউসের স্ক্রল বার অর্থাৎ চাকা যেটা বলে এটা ঘুরাইলে এরকম ছোট বড় হয়। এই যে আবার এটাকে ঠিক করার জন্য কন্ট্রোল বাম হাত দিয়ে চেপে ধরবো এবং ডান হাত দিয়ে শূন্য দেবো, এই যে ঠিক হয়ে যাবে। তাহলে আশা করি আর্টবোর্ডের বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে তো রিপিট ক্লাস হবে, না বুঝলে তো সাপোর্ট পাবেন, সমস্যা নেই। তো দেখেন এরপরে আমাদের দেখেন এখন এই যে আমাদের আর্টবোর্ড, এই আর্টবোর্ডের প্রথম যে আছে এই যে টুলস মেনু টুল বা আর্টবোর্ড, এই আর্টবোর্ডের প্রথম টুলসটা হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুল হচ্ছে সমস্ত টুলের মাথা বলতে পারেন। এটার কাজ কম আর বেশি যতটুকুই লাগুক, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনি সারাদিন যেখানেই থাকেন দিন শেষে যেমন বাড়ি ফিরেন, ঠিক তেমনি আপনি সারাদিন যাই করেন যে টুলসের কাজ করেন বারবারই আপনাকে প্রায় সিলেকশন টুলে ফিরে আসতে হবে। তো এই জন্য আমরা কি করব, সিলেকশন টুলটা দেখতেছি এই যেটা। আর এই সিলেকশন টুলের পাশে আছে এর খালাতো ভাই সাদা যেটা, এটা ডাইরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, এই যে এইটা ডাইরেক্ট সিলেকশন টুল। তো এই যে পাশে দেখাচ্ছে যে কিভাবে টুলসটা কাজ করে। তো দেখেন আমরা সিলেকশন টুলটা আগে দেখি একটু। তো এই সিলেকশন টুলটাতে দেখেন আমরা যদি ক্লিক করে এরকম মাউসের লেফট বাটন চেপে ধরে থাকি, এই যে কোনো কিছুই সিলেক্ট হচ্ছে না, কোনো কিছুই সিলেক্ট হচ্ছে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে আর্টবোর্ডে আমাদের কোনো অবজেক্ট নাই বা শেপ নাই। আর্টবোর্ডে কোনো অবজেক্ট বা শেপ নাই। আমার সাথে দু একজন কথা বলবেন যারা নতুন আছে। আর্টবোর্ডে কোনো অবজেক্ট বা শেপ নাই। দেখেন আমি যখন জুড়ে এরকম সিলেক্ট করতেছি, মাউস লেফট বাটন চেপে ধরছি, তাও কিন্তু কিছু আসে নাই। কেন? আর্টবোর্ডে কি নাই বলেন তো? জি, কোনো অবজেক্ট বা শেপ আমার এখানে নাই। তো দেখেন এই মুহূর্তে আমি একটা অবজেক্ট বা শেপ নেই, তাহলে এখন বুঝতে পারবেন। যেমন আমি এটা নিলাম, নেওয়ার পর দেখেন এইটাকে আমি এভাবে ধরে ছোট বড় করতেছি। এখন যদি আমি সিলেক্ট করি, দেখেন এটা সিলেক্ট হচ্ছে। এই যে একটা বাউন্ডারি আসে, সিলেক্ট আছে। এই সিলেক্ট এবং ডিসিলেক্ট এটা কিন্তু শিখতে হবে। আমি কিন্তু দীর্ঘদিন শিক্ষকতার কারণে, প্রশিক্ষণ করানোর কারণে জানি যে পোলাপান বা ছাত্রছাত্রী বা প্রশিক্ষণার্থীরা সিলেক্ট এবং ডিসিলেক্টটাও বুঝে না। আমি অনেক স্টুডেন্টকে দেখি যে এই আর্টবোর্ডের ভিতরে কিছু নাই এরকম করার চেষ্টা করে, সিলেক্ট করার কোনো অবজেক্ট বা শেপ নাই, কিন্তু সিলেক্ট করার চেষ্টা করে এবং সিলেক্ট করার পর আবার ডিসিলেক্ট করতে পারে না। তো আমি আপনাদের কাছে নতুনদের কাছে জানতে চাচ্ছি, এখন এটা সিলেক্ট আছে, দেখেন বাউন্ডারি আছে, এটা আছে কি আছে বলেন তো? সিলেক্ট। হ্যাঁ সিলেক্ট। আর এখন দেখেন এটা আছে ডিসিলেক্ট। এই যে সিলেক্ট, এই যে ডিসিলেক্ট। এটা ক্লিক করলে সিলেক্ট আর বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট। আচ্ছা, এটা সিলেক্ট, এটা ডিসিলেক্ট, এটা মনে রাখতে হবে। এখন যদি আপনি সিলেক্ট করা ছাড়া কোনো কিছু সরাইতে চান, হ্যাঁ হ্যাঁ, যে আর্টবোর্ডের যে কোনো সাদা অংশে ফাঁকা অংশে ক্লিক করতে হবে। এই যে এটা সিলেক্ট হলো, যে এটাকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। এই যে, এই যে, এই যে এখানে। তো এটা সিলেক্ট এবং যে কোনো জায়গায় ক্লিক করলে ডিসিলেক্ট। কার্ডবোর্ডের যে কোনো বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করলে সিলেক্ট এবং ডিসিলেক্ট। এই যে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, সিলেক্ট এবং ডিসিলেক্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এইটা যদি আমি মুছে দিতে চাই, আর্টবোর্ড থেকে সরাইতে চাই, তাহলে এটা ক্লিক করে কিবোর্ডের যে ডিলেক্ট অথবা ব্যাক স্পেস, স্পেস বার আছে, ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেস অথবা ডিলেট, যে কোনো একটা দিলে এটা চলে যাবে। আবার কন্ট্রোল জেড দিলে এটা চলে আসবে। তো এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম। এখন আমাদের মূল ক্লাসে চলে যাব। তাহলে এই সিলেকশন টুল, এখন দেখেন আমরা গ্রাফিক ডিজাইন শেখার আগে যেটাতে শুরু করতে হয় সেটা হলো যে এই যে এখানে, এবং আরেকটা জিনিস আমরা জানি এই টুলস এর মধ্যে, এখানে সামনে এনে নেই, টুলস এর মধ্যে আরো কিছু টুলস টুলস থাকে, যে টুলস এর ভিতরে এই যে ড্রপ ডাউনের নিচের দিকে চিহ্ন আছে, ড্রপ ডাউন। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? ও মুট করে দিব। ওইটা হচ্ছে কি, আমি আবার একটু কথার সাথে নিয়ে থাকলে আমার ক্লাস নিতে আমি জিনিসটা ভালো বুঝি, এই জন্য আর কি, মানে ভালো লাগে আর কি আমার, যে তারা বুঝতেছে কিনা আমি জানতে পারি।
রিপিট আবার দেখাইতে পারি, এই জন্য আর কি মুট করি না আর কি। তো যদি কারো সাউন্ড আসে তাহলে মুট করে দিচ্ছি। তো দেখেন আমাদের এখানে যেটা হয় সেটি হচ্ছে এই যে টুল এবং এটা সিঙ্গেল টুল। আর এই টুলের মধ্যে যখন আমাদের এই যেরকম ছোট আইকন থাকবে ড্রপ ডাউনের নিচের দিকে, তখন এটা ক্লিক করলে দুইটা টুল বের হলে, যে ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। আর এটা দেখেন কোনো চিহ্ন নাই, যে এই যে চিহ্নটার মতো চিহ্ন নাই। আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে এরকম একটা চিহ্ন থাকবে, এই যে সাদা চিহ্ন, এটার মধ্যে, এটা যেটার মধ্যে নাই সেটার মধ্যে কিন্তু আপনার দেখেন এটার মধ্যে কিন্তু ওই চিহ্নটা নাই। এই যে এগুলার মধ্যে কিন্তু এই চিহ্নটা নাই, এই যেটা, এই যে সাদা যে চিহ্নটা, যেমন সাদা চিহ্ন যেখান থেকে। এরপরে আমাদের এইখানে দেখেন এইটার এটার মধ্যে আছে, এই জিনিসটার মধ্যে, এই টুলের মধ্যে আছে, এই যে যে সমস্ত টুলের মধ্যে, যে সমস্ত টুলের মধ্যে এই বিষয়গুলো থাকবে সেইটার মধ্যে আরো টুল থাকবে। যেমন এটার মধ্যে দেখেন আরো 4টা টুল আছে, পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, অ্যাঙ্কার টুল, এরকম অনেকগুলা টুল আছে। তো দেখেন এইটার মধ্যে চেপে যদি ধরে রাখি একটা টুলও নাই, এটার মধ্যেও ধরে রাখলাম একটা টুলও নাই। তো এই টুল যে দেখতেছেন এই টুল না, কিন্তু এই টুলের ভিতরে আরো অনেক টুল আছে। যেমন দেখেন এটার ভিতরে কতগুলা টুল, টাইপ টুল, এরিয়া, পাথনে টাইপনে পাথ টুল, ভার্টিক্যাল, এরকম অনেক টুল আছে। আমরা সবগুলো ইনশাআল্লাহ শিখব। তো দেখেন এইভাবে কিন্তু টুলগুলো আমাদের শিখতে হবে, টুলসগুলো আমাদের শিখতে হবে। তো আমরা কি করব, আমরা এখন যে কাজটি করব, এই টুলটা, এই টুলটাকে আমরা সব সময় কি করব, এই সাইডে বাম পাশে যেখানে থাকে এখানে রেখে দেব। এখন আমরা এখানে চেপে ধরে এই যে অ্যাঙ্করটা আসছে এইটা ধরে আমরা এখানে ক্লিক করলে, আবার দেখাচ্ছি আমি এগেন, এইখানে ক্লিক করে মাউসটা চেপে রাখবো, এটা আসবে, আসার পরে এই যে অ্যারোতে ক্লিক করে এটাকে যে কাটা কাটা অংশ এদিকে, এটা ডান দিকে নিয়ে আসবো। আবার এখান থেকে দেখাচ্ছি আমি কোন অংশকে ধরে নিলাম, দেখেন, নাহলে বুঝতে আবার অনেকের জন্য অসুবিধা হবে। এই যে এই অংশটাকে আমি টান দিব, এই যে এই সাদা অংশ, এখানে ক্লিক করবো, এই যে এই সাদা অংশটাকে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, সাদা অংশে আমি হচ্ছে ক্লিক করে নিব। ক্লিক করার পরে আবার দেখাচ্ছি, এখানে এখানে ক্লিক করার পরে এই যে সাদা অংশ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কাটা কাটা আসবে, এটাকে মাউস চেপে ধরে নিয়ে ডান দিকে নিয়ে আসবো। এখন আমাদের যে কাজটি হবে, এখন যে আমাদের কাজটি হবে, হ্যালো, জি, আপনাদের সবাইকে মুট করার পরেও সাউন্ড আসতেছে কিভাবে? মুট অল, তারপরেও সাউন্ড আসতেছে। জি, কারটা থেকে জানি সাউন্ড আসতেছে, সাউন্ডটা বন্ধ করেন একটু। আমি তো এখানে অফ করে দিছি, তারপরে সাউন্ড আসতেছে। তো দেখেন তো আমাদের দেখেন সাউন্ড গুলো অফ করেন আপনারা। তো দেখেন আমরা এখন এই টুলটাকে প্রথমে এটা রাখলাম, দেখেন এই টুলটার নাম হচ্ছে রেক্টাঙ্গেল টুল। তো আমি এখান থেকে মাউস এরকম ঢাক করে এইটা নিব, এইভাবে এরকম নিলাম, আমার যতটুকু প্রয়োজন। এরকম মাউস সরাসরি ক্লিক করব না, ক্লিক করলে এরকম আসবে, আমরা এটা আপাতত নিব না, ক্যান্সেল করব যদি এরকম হয় যে ক্লিক করলে এরকম আসবে। তো আমরা এরকম না করে আমরা হচ্ছে কি করব, আমি আবার মুছে দেখাচ্ছি, এই যে এখানে নিয়ে নিলাম, এখান থেকে ছোট্ট করে একটা রেক্টাঙ্গেল নেব, এটার নাম হচ্ছে রেক্টাঙ্গেল টুল, এবং এখান থেকে কালার দিব। এই যে দেখেন আমরা লাল সবুজের বাংলাদেশ, এই কালারটা দিলাম। তো এই টুল নেওয়ার পরে আমরা দেখেন এই যে যে কার্সরটা নিছে, এটা একটা কার্সর, সাউন্ড আসতেছে কারটা থেকে। হ্যাঁ, আমার এখানে তো, হ্যাঁ আমি তো মুট মুট করে দিছি তো। আমি মিউট, কি বুঝতে পারেন না?
নয়েজ তো আমার এখান থেকে আসতেছে না। নয়েজ কি আমার এখান থেকে আসতেছে? এখন ঠিক আছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, আচ্ছা। তো দেখেন, আমরা যখন এইটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখেন এই টুলস এর নাম লেখা আছে। তো প্রত্যেকটা টুলস যখন নাম আসবে, এই নাম আসার পরে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে নাম আসার পরে এইটা তারপরে হচ্ছে কার্সরটা সরাবো। দেখেন এই যে নাম আসছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো আমরা এটাকে নিব, এর সমান করে আমরা ক্লিক করব না, এরকম করে ক্যান্সেল করব, মাউসের লেফট বাটন ধরে টেনে এর সমান করে একটা নিব। এই দেখেন এটা একটু রাউন্ড আছে, তো রাউন্ডটা চাইলে বাড়ানো যায় একটু। আমার এখানে রাউন্ড কমানো দেখে এরকম দেখাচ্ছে, আমি একটু রাউন্ডটা করে নিচ্ছি কর্নারটা। তো আমার সেটিংটা একটু কমানো আছে দেখে এরকম আসছে। তো দেখেন এইটা এবং এটার মধ্যে একটু রাউন্ড করা আছে। তো আমি হচ্ছে রাউন্ডটা করে নিচ্ছি। তো আমাদের এখন দেখেন, যখন আমি এই জিনিসটা করতেছি রাউন্ড, এইটা এরপরে হচ্ছে ইলিপস টুল। তো ইলিপসটা আমি এভাবে নিতে পারি। নাম আসার পর আমরা এই টুলস গুলো মুখস্থ করব। যেমন এইটা পলিগন টুল, এই পলিগন টুলে এখানে ক্লিক করলাম, এরকম আসলো এই যে পলিগন। এরপরে স্টার, দেখেন কার্সরও কিন্তু আমার ওখানে আছে, আমি যদি ওটা টানতে থাকি ওইটাই আসতে থাকবে। এই যে এই যে এই যে এই যে এটা আসতে থাকবে। তো আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে বেরিয়ে সিলেকশন টুলে যেতে হবে। নতুনদের জন্য কি করতে হবে, একটা করে টুল টান দিব, কাজ শেষ করার পরে যতক্ষণ না আমি এটা শেষ না করব, কার্সর কিন্তু আমার এরকমই থাকবে। এই জন্য আমরা কি করব, এই যে সিলেকশন টুলে চলে যাব। এরপর দেখেন স্টার টুল, এই যে স্টার আসলো। স্টারটা আমরা সাধারণত এমনিতেই চিনি। তো সবগুলো সিলেক্ট করে আমি এই যে এখানে কালার আছে, আমি একটু কালার দিয়ে দিলাম। তো দেখেন এরপরে হচ্ছে ফ্লায়ার টুল, এই যে ফ্লায়ার টুল, এখানে ক্লিক করলে এই যে আমি যে জায়গায় দিব এরকম হবে। তো আমাদের যদি এটা বসাই এই টুলসটা, এই যে এরকম আলোকিত হয়ে যাবে এরকম। তো কারো কোনো সমস্যা হলে আমাকে বলেন, বুঝতেছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ, লাস্টের শেপটা, জি, আচ্ছা ধন্যবাদ। লাস্টের শেপ, হ্যাঁ লাস্টের শেপটা হচ্ছে ফ্লায়ার টুল। এখানে ক্লিক করে আপনি মাউস চেপে ধরে যতটুকু বড় ছোট করা দরকার এরকম করে টানবেন। ধরুন আমি মনে করেন সামনে নিয়ে আসছিলাম মাউস, আবার এইদিকে নিয়ে আসলাম, এই যে এটা আনলেন, এই যে এইটাই এখানে থেকে এই যে এখন আবার যদি টানেন যতবার টানবেন এটা আসতে থাকবে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে আবার সিলেকশন টুলে চলে গেলাম। আবার দেখেন, আবার একটু টান, এই যে এটা ফ্লায়ার টুলে আবার দিলাম, এই যে ছোট্ট করে বা যে কোনো একটা নিলে আমি নিতে পারবো। তো দেখেন এইটা, এটা নিয়ে আমি আবার নিলাম। এই যে এইটাকে আমি কি করব, যে কোনোটার উপরে এটা বসিয়ে দিলে এই যে এটা আলোকিত হবে, অনেক সুন্দর দেখা যাবে। এটা অনেক কাজে লাগে, অনেক ডিজাইনের ক্ষেত্রে এইটা। এই হচ্ছে আমাদের এই 6টা টুল আমাদের অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে, 6টা। তো দেখেন আমরা যেভাবে শিখবো সেটা হলো টুলসের নাম আসবে, এই নামটা মুখস্থ করব। যেমন এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটা ইলিপস টুল, এটা পলিগন, এটা স্টার, এটা প্লায়ার। তো আমরা সবগুলো তো বইয়ের ভিতরে দেওয়া আছে বাংলা ইংরেজি সহ, সেখান থেকেও শিখে নিব, আমরা এটা দেখে নিব। তো দেখেন, হ্যাঁ মোবাইল বই দিব, একটু অপেক্ষা করেন। আমি বই এমনিতে বই শুধু 750 টাকা বিক্রি করি, কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ হচ্ছে এই ঈদে হবে ফ্রিতেই প্রোভাইড করব।
তো একটু অপেক্ষা করেন, একটু গুছিয়ে নেন, আমি দেবো কাল। কাল দু একের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, পিডিএফ করে করে দিয়ে দেবো আমি। বইটা যদি একেবারে দেই সেক্ষেত্রে আপনাদের পড়া হবে না। যেদিন যেটা দরকার ওই টপিকের উপর ইনশাল্লাহ দিয়ে দেবো পিডিএফটা। এমনিতে বইয়ের ওটা হার্ড কপিটা ইনশাল্লাহ বের হচ্ছে। তো দেখেন, এরপর আমাদের এইটা দেওয়ার পর এই দুইটা টুলকে আমরা মডিফাই করতে পারি। তো পলিগন টুলকে আমরা যদি ক্লিক করে মাউসের লেফট বাটন ধরে কিবোর্ডের অ্যারো কি এখানে চাপ দিয়ে ধরে রাখি, তাহলে এটা ইলিপসের মতো হয়ে যাবে। আবার এখানে যদি নিচে ধরি, তো একটা একটা এরকম মাউস চেপে থাকতে হবে। এই যে মাউস চেপে থাকতে, এখন কিবোর্ডের অ্যারো কি আবার অনেকেই বুঝবেন না যে কিবোর্ডের অ্যারো কিটা কি। হ্যাঁ, এই যে এই চারটা কিকে অ্যারো কি বলে। এই যে এই চারটা কি দেখেন, যে আমরা যে চারটা দিলাম এই চারটাকে অ্যারো, এটা হলো আপ অ্যারো, এটা ডাউন অ্যারো, এটা হচ্ছে রাইট অ্যারো, এটা হচ্ছে লেফট অ্যারো। কি আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে এইটা উপরেরটাকে কি বলে? নিচের, হ্যাঁ নিচেরটা, নিচেরটা, হ্যাঁ হ্যাঁ। তো এই এই অ্যারোতে আমরা হচ্ছে ক্লিক করে কাজ করতে হবে। একটা হচ্ছে আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো এবং লেফট অ্যারো। তো এখান থেকে আমাদের দেখেন, যখনই আমি যখনই হচ্ছে আমি কি করব, যখনই হচ্ছে আমি এইটাকে দেখেন, এই যে এই পলিগনকে ক্লিক করে এরকম টান দেব এবং কিবোর্ডের লেফট বাটন, এখানে মাউস চেপে থাকবো। কিবোর্ডের লেফট বাটন কেউ কি চিনেন? লেফট বাটন, এই যে আমি একটু ভিডিওতে দেখাচ্ছি দেখেন, এই দুইটা আঙ্গুল, এই যে দুইটা আঙ্গুলে, এই দুইটা আঙ্গুলে দেখেন এটা হচ্ছে লেফট বাটন এই আঙ্গুল। আর এই যে মধ্যে যে আঙ্গুলটা থাকে এটা হচ্ছে এই রাইট বাটন। এই যে এই যে, আর যদি কিবোর্ডে দেখতে চান তাহলে দেখেন আমি কিবোর্ড থেকে দেখাচ্ছি। এই কিবোর্ডে হচ্ছে এইটা হচ্ছে লেফট বাটন, এইটা এই মাউসে, আর এটা হচ্ছে রাইট। অর্থাৎ এই আঙ্গুলটা, এই দুইটা আঙ্গুলের এইটা হচ্ছে লেফট, এই যে এটা, আর এটা হচ্ছে রাইট। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে এটা লেফট। হ্যাঁ, এটা লেফট। তো আপনাদের যেটা করতে হবে, হ্যাঁ কি বলছিলেন? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, অন্যরা তো দেখতেছে। তো দেখেন, তাহলে কি হইলো, আমরা এখান থেকে এই দুইটা টুলকে পরিবর্তন করতে পারবো। যেমন ট্রায়াঙ্গেল টুল কিন্তু এই এখানে নাই, কোথাও কিন্তু নাই। সেক্ষেত্রে এটাতে বানিয়ে নিতে হবে। এই যে এরকম ধরে এটা নিচে ধরলে এই যে ত্রিভুজ হয়ে যাবে। এই যে ত্রিভুজ হয়ে গেল। এটা কিন্তু পলিগন দিয়ে বানাতে হবে অথবা স্টার দিয়ে বানাতে পারেন। এরপরে দেখেন স্টার টুল, এটা দিয়েও এই যে এরকম ধরলাম, মাউসের লেফট বাটন টেনে থাকলাম, চেপে থাকলাম, এরপরে এরকম ধরলাম, দেখেন এই যে পয়েন্ট গুলো বাড়তেছে এইখানে। এরকম অনেকগুলা পয়েন্ট এটা বাড়লো। তো দেখেন এটা কিসের মতো দেখা যাচ্ছে বলেন তো? কিসের মতো বলেন? হ্যাঁ, সূর্যের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আমরা এই টুলকে এখন দেখেন, আমরা যদি এরপরে যদি আবার স্টার টুল নিতে চাই, তাহলে কিন্তু যতবার নিব ততবারই আসবে, এটাই আসবে। আমি কিন্তু অরিজিনালটা পাবো না। এখন বাসায় যদি কম্পিউটার আরেকজন চালায়, তারা কিন্তু ছোট ভাই বোন থাকলে পিটানি শুরু করবো যে তুই আমার কম্পিউটার কি নষ্ট করছিস, আমি তো স্টার টুল আনতে পারতেছি না। আসলে বিষয়টা এরকম না। আপনি এখান থেকে টেনে ধরে এখন ডাউন অ্যারোতে দিয়ে এটা কমাবেন, এই যে এরকম করে, অথবা ডাইরেক্ট ক্লিক করে এই দেখেন কতগুলা পয়েন্ট নিছেন আপনি, 183টা। আপনি এখানে 5 দিয়ে এন্টার দিলে
5টা চলে আসবে যে। আবার যদি এরকম ক্লিক করেন, ক্লিক করে এনে যদি আপনি 200 দেন, 200 দিয়ে এন্টার দেন, তাহলে এই যে এরকম চলে আসবে যে। এই যে এখন এখন 200 হওয়ার পরে যতবার টানবেন এরকম আসা শুরু হবে যে। এই যে যত টানবেন। এন্ড এটা ঠিক করার উপায় হলো মাউস এরকম টেনে ধরে মাউসের হচ্ছে লেফট ডাউন অ্যারোতে ধরে রাখা, অথবা দ্রুত করার জন্য একটা ক্লিক করে এখানে এই যে পয়েন্টের জায়গায় 5 লিখে দেওয়া। এই যে এখন কিন্তু আবার ঠিক হয়ে গেছে। এই যে এই যে এখন কিন্তু 5টায় আছে। এইভাবে আমাদেরকে এই 6টা টুলসের নাম আগে শিখতে হবে। এই 6টা টুল ভীষণ দরকার। এই 6টা টুলস ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। যে কোনো ডিজাইনই করেন এই 6টা অবশ্যই আপনাকে লাগবে। তো আমরা পার্ট বাই পার্ট টুল শিখবো, এরপরে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব। তো এখন পুরাতনটা হয়তো একটু বিরক্ত হতে পারেন যে অনেকেই দেখছি বেরিয়ে হয়ে যাচ্ছে, আবার অনেকে জানে না। একটা গ্রুপে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, নতুন ভাবে ইনশাল্লাহ নিয়ত করছে আপনাদের নিয়ে কাজ করব। আবার আগামী এই 2-1 দিনের মধ্যে আবার বুস্ট হচ্ছে, অনেক শত শত ছাত্র নিয়ে প্রশিক্ষণ করাবো এবং তাদের ইনশাল্লাহ ইনকাম করানোর ব্যবস্থা করবো। এখন দেখেন, তাহলে আমরা এখান থেকে এই যে 6টা টুল দেখলাম, এই 6টা টুল দেখার পরে প্রথম দিন আমাদের এই 6টা টুল এবং প্র্যাকটিস করে গ্রুপে দিবেন কে? আর তার আগে হচ্ছে এখানে কম্পিউটার নাই কার কার একটু বলি তো। লুকমান সাহেব কোথা থেকে বলছেন? পিরোজপুর না? আচ্ছা। আহ, আব্দুল্লাহ, ফাহিমা। আপনারা ইয়ে করবেন, ক্লাসগুলো রেখে দিবেন ভিডিও, পরে কম্পিউটার। হ্যাঁ, ক্লাসগুলো রেখে দেওয়ার পরে পরে কম্পিউটার কেনার পরে দেখবেন। আর কম্পিউটার একটা ব্যবস্থা করার চেষ্টা করুন। রেকর্ড করা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া হবে, ডাউনলোড করে নেবেন। আর এরপরে হচ্ছে ইউটিউবে দিয়ে দেবো। ইউটিউবে দিতে একটু সময় লাগবে। হ্যাঁ, দিছি, অনেকেই ডাউনলোড করছে। আপনারা হয়তো অনেকেই ডাউনলোড করতে পারেন নাই বা জানেন নাই। গতকালকে ক্লাস আমি দিয়েছি, কয়েকবার করে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। একটু ক্লাস শেষের দিকে আমি দেখে দেবো। আচ্ছা, পাবেন ডাউনলোড। আর যাদের কম্পিউটার নাই তারা 20 থেকে 25 হাজার টাকার ভিতরে কম্পিউটারের ব্যবস্থা করেন। গ্রাফিক শিখতে পারলে আপনি কখনোই মানে ঠকবেন না এবং হচ্ছে কাজে লাগাতে পারবেন। গ্রাফিক্সটা যদি আপনি হচ্ছে শিখতে পারেন, আপনার অনলাইন এবং অফলাইন উভয় জায়গায় আপনার ডিমান্ড বেড়ে যাবে। তো দেখেন, হ্যাঁ দেখেন, এরপরে আমাদের এই টুলটা শেষ হয়ে গেলে আমরা শিখবো হচ্ছে এইটা। আর আমি বেশ কিছুদিন কম্পিউটার সেল সার্ভিসের বিজনেসও করছি অনার্স পাস করার পরে। তো যদি কম্পিউটারে কোনো বিষয়ে পরামর্শ লাগে, কোনো সমস্যা হয় বা কোনো প্রয়োজন হয় আমাকে জানায়। হ্যাঁ, 10 জেনারেশন। ওটা কিন্তু আপনার হচ্ছে, হ্যাঁ 10 জেনারেশন কিন্তু আপনার যেটা ওটা 50 প্লাস মাইনাস লাগবে, 50 লাগবে। আর 20 প্লাস 20 প্লাস 20 মধ্যেও কম্পিউটার পাওয়া যায়, খারাপ না কিনতে পারলে, এটাও আপনি কিনতে পারেন। আচ্ছা, তো আমাদের আস্তে আস্তে ছাত্র পুরাতন একটু কমে যাচ্ছে, আবার অনেক বাড়বে, আবার অনেকে জানে না ভালোভাবে প্রসার করবে। হ্যাঁ, না অবশ্যই গ্রাফিক ডিজাইনের জন্য ডেস্কটপ। আচ্ছা, এই ক্লাসগুলো শেষে আমরা আলোচনা করব, ক্লাসগুলো শেষ করি। দেখেন, আমরা যখন এটা রেকর্ড ক্লাসের দোকানে এইটা আমরা যখন কপি করা শিখবো এখন, তো দেখেন এই কপি করা শিখবো। একটা কিবোর্ড আপনাদেরকে আমি এনে দেখাচ্ছি, ফুল কিবোর্ডটা দেখলে আপনাদের একটু সুবিধা হবে।
দেখেন এই যে কিবোর্ডের এটা হচ্ছে কন্ট্রোল, আর এটা হলো অল্ট, অল্ট কি, অল্টার, ঠিক আছে, অল্টার কি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, তাহলে এটা কন্ট্রোল, এটা স্পেস বার, এটা হচ্ছে অন্যগুলো ব্যাক স্পেস, অন্যগুলো মোটামুটি জানেন। এখন দেখেন আমরা কপি করব, তো কপি করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে কিবোর্ডের, কিবোর্ডের এই যে এটাতে চেপে থাকবো, এই যে এটা, এই যে এই অপশনটাকে আমরা হচ্ছে চেপে ধরে রেখে, বাম হাত দিয়ে চেপে ধরে রেখে, এই যে এটা ধরলাম, দেখেন কার্সর দুইটা আসছে, পরে এটা ধরে এদিক দিয়ে আমরা হচ্ছে এখানে রাখবো, পরে কন্ট্রোল ডি দিয়ে এই যে ডুপ্লিকেট করলাম, দেখেন কয়েকটা হয়ে গেছে। আবার সিলেক্ট করলাম সবগুলার, এই যে মাউস টেনে এই যে সিলেক্ট করলাম, এই যে পরে এরকম অল কি চেপে ধরে এই যে এরকম করে হচ্ছে আমরা কপি করলাম, এরপরে কন্ট্রোল ডি দিলেই হবে। এই যে ফাহিমার এখান থেকে সাউন্ড আসতেছে, ফাহিমা ম্যাডাম, জি আপনি সাউন্ডটা বন্ধ করেন। ফাহিমা ম্যাডাম আপনার সাউন্ডটা বন্ধ করেন। তো দেখেন এরপরে আমরা এখন শিখবো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে অনেক মানে গুরুত্বপূর্ণ এবং অনেক লেভেলের কাজ আছে এখানে অনেক। তো আপনি দেখেন এই জায়গাটাতে আপনি কি করতে পারবেন, ডাইরেক্ট এরকম ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যে কোনো অবজেক্টকে যে কোনো রূপে আপনি হচ্ছে রূপান্তর করতে পারবেন। উমর ফারুক এবং মেজবা কি ক্লাসে আছে? আচ্ছা দেখেন তাহলে এই যে নতুন এখন কিছু শিখতে পারবেন। তো দেখেন এই যে এই অবজেক্টটা কিন্তু আমার ছিল না, দেখেন এরকম, দেখেন এটা দিয়ে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যেদিকে টান টান দিব, যা কিছু করব সব কিছুই করতে পারবো এই ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা। এটা খুবই মারাত্মক টুল, খুবই মারাত্মক টুল। আচ্ছা, তো এরকম করলাম, দেখেন কিন্তু আমার শুরুতে কি শেপটা এরকম ছিল বলেন, একটু কথা বলতে হবে। হ্যাঁ, শুরুতে শেপটা আমার কখনোই এরকম ছিল না। আচ্ছা, এরপরে দেখেন এই অংশে ডাইরেক্টর টুল দিয়ে এই অংশে ৮ বুট, এই যে সাদা ৮ বুট এবং অবজেক্টের মধ্যে একটু টাচ করব, এই যে গোল বৃত্ত আসবো, এটারে এরকম করে টান দিব, এই যে এরকম হয়ে যাবে। এরপরে দেখেন এইটাকে যদি আমি দুই অংশে এরকম ৮ বুট এবং অবজেক্টে সিলেক্ট করে দুই অংশে এরকম আসলো, আসার পরে যদি এরকম টান দেই, তাহলে দেখেন আমাদের এরকম একটা শেপ তৈরি হলো। এরপরে দেখেন এখানে সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এইটা দিয়ে করলে কিন্তু হবে না, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টাচ করলাম, এই যে বিন্দু আসলো, টান দিলাম এরকম হলো, আর এইরকম থেকে টান দিলাম এরকম হলো, এই যে পাতা শেপ হয়ে গেল। এরপরে সম্পূর্ণটা সিলেক্ট করে যদি এরকম করে টান দেই, তাহলে সম্পূর্ণ রাউন্ড হয়ে গেল এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা। আবার দেখেন মাউস চেপে ধরে লেফট বাটন চেপে এরকম হবে, পরে উপর দিকে টান দিব, এরকম হয়ে যাবে। এটা গেল, যাওয়ার পরে আমাদের দেখেন এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল কাজ করতেছে। এখন একটু দেখেন আমরা যদি এইভাবে টান দেই এবং এটাকে টান দিয়ে এরকম নেই, সামিউল সাহেবের এখান থেকে সাউন্ড আসতেছে, সামিউল হক, এবং অল্ট কি চেপে ধরে যদি এরকম করি, তে আমার কারসার এইটা এরকম হয়ে যাবে, দেখেন এরকম হয়ে গেছে। তো এরপরে আমরা দেখেন যখন আমরা এইটা এরকম করলাম, এখন যদি এটাকে এরকম টেনে নিয়ে এবং এইটাকে এদিক থেকে সিলেক্ট করে এরকম করেও টেনে নেই, নিয়ে যদি অলকে চেপে চেপে ধরি, যেমন দুইটাকে একত্রে দেই, আগে তিনটা দিয়ে দেখাই, এইটা এবং শিফট ধরে এইটা এবং শিফট ধরে এইটা, তিনটা সিলেক্ট করে যদি টেনে এদিকে নিয়ে আসি, শেপটা এরকম হলো। তো এইটা এবং হচ্ছে এইটা আর এইটা ধরে যদি এরকম করে নিয়ে আসি, আর এখানে যদি অল কি চেপে ধরে সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের শেপটা এরকম হয়ে গেল। তো আবার দেখেন এইটা আবার এইটা শিফট ধরে যদি দুইটা কাছাকাছি নেওয়ার পরে শিফট ধরে ক্লিক করি, তাহলে আমাদের এই শেপটা এরকম হয়ে যাবে। আবার এই একটা যদি এরকম নিয়ে আসা এরকম অল কি চেপে ধরে এরকম দেই, আর এখানে আরেকটা ডবল ক্লিক করি, তাহলে শেপটা আমাদের এরকম হয়ে যাবে। তো আমাদের দেখেন যখন এরকম হবে এই শেপগুলো ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমাদেরকে এইভাবে আস্তে আস্তে আমাদেরকে সবগুলা শিখতে হবে। তো দেখেন আমরা এটাকে দুইটা একত্রে টান দিলাম, টান দেওয়ার পরে যদি আমরা
এখানে রেখে অল্ট কি চেপে ধরে ক্লিক করি, তাহলে দেখেন আমার শেপটা এরকম তৈরি হবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে এই ডাইরেকশন টুলের কাজটা শিখবো। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ না শিখলে আমরা অন্য কিছু শিখতে পারবো না। এরপরে আমাদের পরবর্তী বা ক্লাসে বা এখানে দেখাবো ফিল এবং স্ট্রোক। ফিল এবং স্ট্রোক কিভাবে কাজ করে এটা করতে হবে, ঠিক আছে? আর আপনারা যদি ক্লাসে বিরক্ত হন তাইলে বললেন যে না ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, ছোট করেন, শেষ করেন, তাহলে সেক্ষেত্রে শেষ করে আপনাদের কোনো কথা থাকলে সেই কথাটা নিব। আর যদি বলেন যে না আরো দেখান, তো সেটা দেখাবো, বলেন। হ্যাঁ, সামিউল, সামিউল ভাই একটু মুট করেন, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। জি, ধন্যবাদ। জি, এখন আমি কি ক্লাস আজকে প্রথম ক্লাসে আরো কিছু দেখাবো নাকি মানে হ্যাঁ আরো দু একজন বলেন। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, তো হ্যাঁ, তো দেখেন তাহলে আমরা যখন এই এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ তৈরি করলাম, তো এটা কালার দিলাম। তো আমরা এখন যে কাজটা করব এখন হচ্ছে ফিল এবং স্ট্রোক দেখব। ফিল এবং স্ট্রোকটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন এরকম একটা শেপ নিছি আমি, এরকম একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে এটাকে কালার দিলাম। এখানে দেখেন লাল কালার দিলাম। এখানে সিলেক্ট থাকা অবস্থায় যদি ডিসিলেক্ট রেখে যদি আপনি কালার বের করে কালার দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। কারণ কি এটা সিলেক্ট নাই, কি নাই, সিলেক্ট নাই। তো আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে কালার দিতে হবে। এই যে এখন এটা দেওয়ার পরে দেখেন আমাদের যে বিষয়টা আসছে সেটা হলো যে আমাদের এখানে ক্লিক করলেও কালার বের হয়, আর বামেরটা ক্লিক করলেও এখানেও কালার বের হয়। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে আমি দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে আমি বলে দিচ্ছি। যেমন এদিক থেকে এই যে এটাকে বলে ফিল, আর এদিক থেকে আমি দেখাচ্ছি এবং একটা থেকে ফিল এবং স্ট্রোক। এই যে এটা হচ্ছে স্ট্রোক, এই যে স্ট্রোকের ঘর, এই যে এটা রেকর্ড ভিডিও যখন দেখবেন তখন আরো ভালোভাবে দেখতে পারবেন। যেটা এইটা বা এই গড়, এই গড়টাও এইটাই যে এই গড়ে থেকে একই কালার বের হয়। এই যে স্ট্রোক, এটাও স্ট্রোক, এই যে এটাও স্ট্রোক এবং এইটাও স্ট্রোক। এই যে তো এখন আমরা দেখেন এই স্ট্রোকটাকে এখন অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ করব, ডিঅ্যাক্টিভ আছে। তো এটা সিলেক্ট করে যদি এই যে পয়েন্ট এখানে ক্লিক করি, চাপ দেই, তো দেখেন আমাদের এই সাইডে একটা কালার আসছে, আসছে কিনা? হ্যাঁ, এই বর্ডারটাকে গ্রাফিক্সের ভাষায় স্ট্রোক বলে। বর্ডারে বর্ডারটাকে গ্রাফিক্সের ভাষায় স্ট্রোক বলে, যেটা এমএস ওয়ার্ডে বর্ডার বলে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তো এই হ্যাঁ, হ্যাঁ দেখাবো দেখাবো। আর এই সংক্রান্ত আমার ইউটিউবে ভিডিও আছে, আমি 18টা ক্লাস দিছিলাম। ইউটিউব চ্যানেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেসিক ক্লাসের কিছু ভিডিও আমার এখানে ইয়ে আছে, যেমন লুকমান ভাই সাউন্ডটা বন্ধ করে। তো দেখেন বেসিক ক্লাসের জন্য এই যে আমার 239 জন সাবস্ক্রাইবার আছে। অনেক 1-1.5 বছর ধরে ভিডিও দিই না, এটা নিয়ে তেমন একটা কাজ করি না। তবে আগামী এক সপ্তাহের ভিতরে কাজ করব, এখানে ভিডিও দিব অনেক, এটা দিলে অনেক এখান থেকেও টাকা ইনকাম হইতো, অনেক ভিউ হবে। আমি 1-1.5 বছরের বেশি হয়েছে ভিডিও দিই না। তো এখানে পপুলারে বা ওল্ড এখানে ক্লিক করে এই যে ক্লাস নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এখানে বেসিক ক্লাসগুলো সুন্দর করে লোগো, ওই যে গুগল ক্রোম লোগো, অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে। কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এইটাই। এই এই চ্যানেলে বেসিক যে ক্লাসগুলো করাচ্ছি, এই বেসিক ক্লাসগুলো এখানে দেওয়া আছে।
আমি এটা কন্টিনিউ করি নাই, এমনি। আজকে আমাদের গ্রাফিক প্রোগ্রামিং প্রথম ক্লাস। আমরা জানি গ্রাফিক প্রোগ্রামিং সাধারণত দুটি সফটওয়্যার ব্যবহৃত হয়, একটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটি হচ্ছে ক্রিয়েট। এটা কি এ টু জেড আপনাদের জন্য দেওয়া আছে, কি সুবিধা হলো না তাহলে? ক্লাস আকার ধারণ করছে। এখন যদি আমি এটা টেনে দিই, জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এটা একটু দেখে নেবেন। এক, 2 নম্বর হলো, এখানে এখন নিয়মিত ভালো ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ। আগামীকাল থেকে রেকর্ড করা শুরু করব। অনেক অনেক অলসতা করছি, মানুষের একটু সুযোগ হোক, এমন ভিডিও দেবো ইনশাল্লাহ। বাংলাদেশে কেউ এই এত গোপন তথ্য দেখায় নাই, এবার নিয়ত করছি। তো দেখেন, এইটা আমাদের স্টক। এখন স্টকটা যদি নান করতে চাই, আমি এই যে সোয়াপ নামে অপশন আছে এখানে, এখান থেকে করতে পারবো। এই যে দেখেন, এই যে সোয়াপ। এখন আমি একটু কালারটা চেঞ্জ করে নিলে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। তো দেখেন, এইটা এখানে যদি এই যে ক্লিক করেন সোয়াপ, তাহলে এখানে এখানে ক্লিক করলে এরকম হবে, যে অর্থাৎ স্টক কালারটা ফিল হবে, ফিল কালারটা স্টক হবে। যে মাঝখানে যেটা থাকে ফিল, পুকুর, এটা পুকুরের পানি, আর এটা পুকুরের পাড়। তো দেখেন, এখানে ক্লিক করলে এটা এই যে পরিবর্তন হবে, এই যে সোয়াপ। এখন আমি যদি নান করতে চাই যে না, আমি পুকুরের পাড়টা রাখবো না, তখন এখান থেকে ক্লিক করে এই যেখানে ক্রস বার আছে, এই যে বামেরটা, এই যে ঘরের এইটা ক্রসে ক্লিক করলে এই যে শুধু ফিল থাকবে, শুধু পুকুর থাকলো, পান নাই। এটাকে ফিল বলে। বলেন কি বলে? ফিল। আর হ্যাঁ, এখন যদি আবার আমি চাই যে না, আমার পার্টটা দরকার, সেক্ষেত্রে যে স্ট্রোকের ডান পাশে যেখানে যে অ্যারো আছে, আপ অ্যারো ডাউন অ্যারো, এই আপ অ্যারোতে ক্লিক করলেই এই যে এটা চলে আসবে। যে তবে অবশ্যই অবজেক্টটা সিলেক্ট থাকা লাগবে। যেমন আমি যদি সিলেক্ট ছাড়া যতই বড় করি, যতই পিটি নেই, কোনো লাভ হবে না, কারণ আমার এটা সিলেক্ট নেই। এখন নিচের দিকে যদি নেই, তাহলে এটা কমতে থাকবে এই যে। আর উপরে যদি চাপ দিয়ে ধরে রাখি মাউসের লেফট বাটন, এটা বড় হতে থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমের চেয়ে আঁটি কখনো বড় হয় না। অর্থাৎ ফিলের চেয়ে স্ট্রোক কখনো বড় হবে না, তাহলে খারাপ দেখা যাবে। ঠিক আছে, এই যে দেখেন। তাহলে বলেন তো, কালোটা কি ফিল না স্ট্রোক? স্ট্রোক। তো এটাকে সিলেক্ট করে আমরা যদি ডাইরেক্ট এখানে লেখা দেই যে আমি এখানে 10 নিব, 10 লেখা এন্টার দেব, তাও হবে। এই যে ডাইরেক্ট লিখে দিলাম। তো আমি যদি এখন চাই আমার ফিল দরকার নাই, তাহলে এই ফিলের ঘরে ক্লিক করে এইখানে ক্লিক করব। তাহলে এই যে আমার হচ্ছে ফিলটা চলে গেল, শুধু স্ট্রোক আছে এখানে। এই যে ক্রস চিহ্ন দেখাচ্ছে ফিলটা, আর এখানে স্ট্রোক আছে। এখন যদি আবার চাই যে আমি হলে ফিলটা আনবো, শুধু সিলেক্ট করে যে কোনো একটা কালার দিব, এই যে, তাহলে আমাদের ফিল এবং স্ট্রোক এটা আমাদের। এখন আমি যদি চাই যে আমি হচ্ছে ফিলটা স্ট্রোকটা নান করব, তো আমি স্ট্রোক একদম রান করলাম, শুধু ফিল আছে। আবার যদি বলি যে এই ফিলটাকে স্ট্রোক বানাবো, সেটাও সম্ভব। এই ফিলটাকে এখন নান করে দিব, আর এই স্ট্রোকটা অ্যাক্টিভ করে দেব, একটু বৃদ্ধি করে দেব। এই যে, কি বুঝতে পারছে? বুঝি নাই। জি স্যার। জি স্যার। এইভাবে নতুনদের কাছে ক্লাস কেমন লাগতেছে একটু বলেন তো। জি, ভালো লাগে। নতুন তো অবশ্যই ভালো লাগে স্যার। হ্যাঁ, তো এইভাবে আস্তে আস্তে আপনারা ক্লাস করবেন। আর হচ্ছে আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে আজকে আর দেখাবো না, আর ইউটিউব তো দেখাইলাম, এখন কিছু আপনাদের মতামত নিব। তো আজকে হচ্ছে রেকর্ডটা আমি বন্ধ করে দিচ্ছি এখন।